হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট রাইসির এখনো সন্ধান পাওয়া যায়নি। তাকে বহনকারী যে হেলিকপ্টারটি সেটি বিধ্বস্ত হয়েছে কিনা বা কি অবস্থা তাদের সঙ্গে এখনো কোনোভাবে যোগাযোগ করা যায়নি। হ্যাঁ প্রিয় দর্শক, এর আগে রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আরও কয়েকজন সহ একটি বাঁধ নির্মাণ করেছিলেন, সেটা উদ্বোধন করতে গিয়েছেন। ফেরার পথে তাদের বহনকারী ৩টি হেলিকপ্টার ছিলেন। ৩টি হেলিকপ্টারের মধ্যে ২টি হেলিকপ্টার আসতে পেরেছেন। আর একটি হেলিকপ্টার যেটা প্রেসিডেন্ট রাইসি ছিলেন সেটা আসতে পারেনি। ঘন কুয়াশার আবহাওয়া এতই বিপজ্জনক অবস্থা যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর কুয়াশা, বৃষ্টি, এলাকাও কিন্তু পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, তারপর স্থানীয়দের বাসমাদের স্থানীয়রা জানিয়েছেন একটি শব্দ পেয়েছেন। একটি বিশাল বড় শব্দ আওয়াজ পেয়েছেন। এখন কি হয়েছে রাইসির ভাগ্যে, প্রেসিডেন্ট রাইসির ভাগ্যে কি হয়েছে এখনো কিন্তু জানা যায়নি। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কি ফায়ার সার্ভিসের দলেরা তাদের উদ্ধার অভিযানের জন্য বা প্রেসিডেন্টের কি অবস্থা তার সন্ধানের জন্য অভিযানে নেমেছেন, কিন্তু এখনো তাদের সন্ধান পায়নি। আবহাওয়া এতটাই অবস্থা খারাপ যে উদ্ধার অভিযানের জন্য যাওয়ার মতো অবস্থা নেই। অল্প একটু 5 মিটার পর্যন্ত দেখা যায় না সামনে কি আছে। এই বৈরী অবস্থায় বেশ সময় লাগবে যে রাইসির কি অবস্থা, সর্বশেষ কি হয়েছে, তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, 63 বছর বয়সী এই রাইসি 2021 সালে নির্বাচনে দ্বিতীয়বার সেই আবার প্রেসিডেন্ট হয়েছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। সে থেকে ধর্মীয়ভাবে সে কঠোর নির্দেশ দিয়েছেন ইরানকে। প্রিয় দর্শক, সবাই কিন্তু এখন রাইসির জন্য দোয়া প্রার্থনা করছেন। ইরানের মসজিদে সব জায়গায় তাদের জন্য প্রার্থনা করছেন। রাইসির সঙ্গে ছিলেন, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং কি সে জায়গার ধর্মীয় নেতা যে ছিলেন সেই। সবাই তার জন্য দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে যে প্রেসিডেন্ট রাইসির কি পরিস্থিতি বা কি অসুবিধা সব আপনাদেরকে জানাবো। আমার চ্যানেলে যারা একবার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।